কেমন জিন্দিগি? আমার কথা এত বিবেক তো থাকবে, এতটুকু আকল যদি কাজ না করে, আমি কেন আসলাম, কোত্থেকে আসলাম, কে পাঠাইলো আমারে, কেন পাঠাইলো? এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, এটা কি ধরনের মুসলমান ভাই? একটাবারও কি তোমরা ভাবো না? ছেলেরা বলো ভাই, কোনোদিন যে ফজরের নামাজ পড়ো না, তোমার কি কোনোদিন মনে পড়ে না যে তুমি কিসের মুসলমান? তোমারে কি লেগে মুসলমান বলতো? কেন, মানে কোন যুক্তি দিয়ে 30 বছর ধরে যে সুদ খায় এই হারাম করে কি লেগে মুসলমান কইতো? কথা বলেন না কেন? হ্যাঁ, 30 বছর ধরে যে মহিলা বেপর্দা, এই অসভ্য বেপর্দা নারীকে কেন মুসলমান বলতো? কি লেগে, মানে কি কারণ? মুসলমান ঠেকা বেরিয়ে গেছে না, মুসলমান ঘাটতি বেরিয়ে গেছে। প্রতিনিয়ত আল্লাহকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, প্রতিনিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে, দ্বীনকে যে বৃদ্ধাঙ্গুলি দেখায়, তারে কেন বলবে মুসলমান? বলেন, আপনার বিবেক দিয়া ভাবেন। শক্ত বললাম আর কি, কথাটা শক্তই বলে ফেলছি, ইনসাফের সাথে জবাব দেন, নয়তো দাঁড়াইয়া জবাব দেন, জবাব দেন। প্রতিনিয়ত, আরে একটা মানুষ তো হুচট খায়, একটা মানুষ পিছলা খায়, একটা মানুষ পড়ে যাইতে পারে, ঠিক আছে, ভুল হবে, পিছলা খাবে, পড়ে যাবে, ভুল হবে, অপরাধ হবে, গুনাহ হবে। খোদার কসম, গুনাহ আমারও আছে, গুনাহ আপনারও আছে, এটা তো কোনো কথা না, দোষের কথা না। দোষ তো হইল গুনার উপরে লাগাতার ধারাবাহিক। এটা কোন ধরনের মুসলমান? আমার 6 মাসের মধ্যে একদিন জামাত ছুটে গেছে, হইতে পারে। আমার 10 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে বা 1 মাসের মধ্যে কোনোদিন ফজরের নামাজ উঠতে দেরি হয়ে গেছে, সেটা তো হইতে পারে। কিন্তু লাগাতার প্রতিদিন এক জিন্দিগি, আপনি প্রতিদিন মিশা কথা কইবেন? কথা বলেন, এটা কি একটা যুক্তি হইল? বলো ভাই, আমার কথা তো এইটা না। ভুল তো আমারও আছে, ভুল তো আপনারও আছে, অপরাধ আমারও আছে, আপনারও আছে। আমি তো বেহেশতের থেকে ঘুরে আইছি না, কথা বোঝেন নাই? আমরা হিসাব দিতে হবে কিনা, আপনারা দিতে হবে কিনা, হুজুর দিতে হবে কিনা, তো এটা তো কোনো কথা? টেনশন হইল লাগাতার 30 বছর মিশা কথা কয় কেমনে, লাগাতার প্রতিদিন সুদ খায় কেমনে, প্রতিদিন ওজনে কম দেয় কেমনে, প্রত্যেকদিন মুসলমানের ঘরে রঙিন টেলিভিশনে নাচ গান নর্তকী চলে কেমনে, এক মুসলমানের স্ত্রী ডেইলি বেপর্দা হয় কেমনে, মাইয়াটা প্রতিদিন বেপর্দা হয় কেমনে? এটা কি মুসলমান? এটা বাপটা কেমন, মা কেমন, সন্তান কেমন? এদের ইসলাম কোথায়, এদের আল্লাহ কোথায়, এদের আখিরাত কোথায়? বলেন, ইনসাফ বলেন ভাই। ছেলেরা তোমরা বলো মিয়া, কেন সেজদা দাও না, কেন নামাজ পড়ো না, কেন আল্লাহর কথা মনে পড়ে না, কেন এত বড় জালেম হলা, কেন এত বড় সীমালঙ্ঘনকারী হলা, কেন এত বড় অহংকারী হলা, কেন যে মুনিবকে চেনো না? কোরআন কারীমের মধ্যে আছে, ইবলিসকে আল্লাহ বলছে, ইবলিস একটা সেজদা দিলি না, তুই তো অহংকার করলি। ফামা ইয়াকুনু লাকা আন তাতাকাব্বারা, তুই কি জানো না আমি আল্লাহর সামনে অহংকার করা সাজে না? আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়াতে, খোদার কসম, সূরা আরাফের মধ্যে আছে, আল্লাহ বলছেন একটি সেজদা না দেওয়ার কারণে ইবলিসকে আল্লাহ বলছে তুমি অহংকারী। আর আল্লাহ বলছেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন, আল্লাহ বলছে কোরআনে সমস্ত অহংকারীদের ঠিকানা শুধুই জাহান্নাম।